মাহফুজুলার এই বইতে আপনার তৎকালীন অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম তার একটা আপনার ছোট্ট একটা কমেন্ট আছে। এই কমেন্টটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যদি 1981 সালে নিহত না হয়ে 75-এ নিহত হতেন, তাহলে বাংলাদেশ হয় লাইবেরিয়া না হয় আফগানিস্তানের মতো একটা ফেইল্ড স্টেট হয়ে যেত। কথাটা যে কত বড় সত্য তা আমরা যারা ওই সময় আছি, আমাদের মাহবুবুল্লাহ ভাই অর্থনীতিবিদ আছেন, তারা খুব ভালো করে জানেন যে একেবারে ধ্বংসপ্রাপ্ত একটা অর্থনীতি। এমনকি আপনার তৎকালীন শেখ মুজিবুর রহমানের সামনে বসে তৎকালীন অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর মুজাহিরুল হক, হ্যাঁ মজার হক, তিনি বলছেন শেখ মুজিবের সামনে বসে যে বাংলাদেশের অর্থনীতি অতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে। সেই রসাতলে যাওয়া অর্থনীতিকে জিয়াউর রহমান টেনে তুলেছিলেন। এবং আপনারা জানেন সবাই হেনরি কিসিঞ্জারের সে বিখ্যাত উক্তিটা বারবার আমি এই জন্য বলি যে হেনরি কিসিঞ্জারের উক্তিটা ছিল কি যে বটমলেস বাস্কেট, একটা ব্যর্থ হয়ে যাওয়া রাষ্ট্র, সেটাকে আবার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যোগ্যতা, তার নেতৃত্ব, তার দূরদৃষ্টি সব কিছু দিয়ে তিনি একটা সম্ভাবনাময় একটা রাষ্ট্রে পরিণত করেছিলেন। মাহফুজুল্লাহ সাহেবের ওই বইয়ের মধ্যে আপনি দেখবেন যে কীভাবে তিনি পশ্চিমা বিশ্ব, চীন, ভারত, রাশিয়া সকলের সঙ্গে সম্পর্ক তৈরি করছেন। এখানে বইটি আছে, আপনার পররাষ্ট্র বিষয়ে কিছুটা আলোকপাত আছে আজকে প্রকাশিত বইগুলোর মধ্যে। তিনি কীভাবে সেটাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন, সম্পর্কগুলোকে কীভাবে ভিন্ন মতের মানুষকে কাছে টেনে আনার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে ইউজ টু বিলিভ ইন পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, একটা সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন।